Dear learners, welcome to today's class. Hope you are nice. Dear students, today I am going to finish the last paras of lesson 1 of unit 13 with the title Food Adaptations, and the title name of lesson is Adaptation Reaches New Height. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লেসন 1 ইউনিট 13 এর পরের অংশ শেষ করতে যাব। এর আগে আমরা যে তিনটা প্যারা পড়েছি সেখানে আমরা জানতে পেরেছি ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল কি পরিমাণ মাত্রায় বেড়েছে, বিশেষ করে ঢাকা শহরে। এখানে একটা পরিসংখ্যানে আমরা জানতে পেরেছি যে প্রায় অর্ধেক শাকসবজি এবং 1/4 ফল sold in Dhaka's capital markets are polluted or adulterated by different type of chemical things, pesticide like formalin, DDT, aldrin, chlordane, heptachlor and lead chromate এই জাতীয় বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশানো হয় খাদ্য বাজারে ভেজাল করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের পর থেকে আমি আজকে শুরু করতে যাচ্ছি। আমি আজকে শুরু করব প্রথম 3 প্যারার পর থেকে, অর্থাৎ 14 নম্বর প্যারা থেকে। তবে প্যারায় যাওয়ার আগে স্বাভাবিকভাবে কিছু শব্দ দেওয়া হয়েছে। অন দ্য বোর্ড ইউ সি given some words, so let's know the meaning of the words given here. First one, pasteurize. Pasteurize means the process of heating milk to make it free from bacteria. পাস্তুরাইজ মানে পাস্তুরিত, এটা একটা প্রক্রিয়ার নাম। দুধ বা তরল পদার্থকে হিট গরম করার মাধ্যমে জীবাণুমুক্ত করাকে আমরা বলি পাস্তুরিত, পাস্তুরাইজড। আর দ্বিতীয় যে শব্দ সেটা হচ্ছে মাইক্রোবিয়াল। মাইক্রোবিয়াল মিনস পার্টেনিং টু আ মাইক্রোব। মাইক্রোব মানে অণুজীব, তো মাইক্রোবিয়াল মানে অণুজীব সংক্রান্ত। এরপরে আছে পপুলেশন। পপুলেশন মিনস অর্গানিজম অফ দ্য সেম গ্রুপ অর স্পেসিস, অর্থাৎ পপুলেশনস বলতে অর্গানিজমস মানে উপাদান, অঙ্গ, সমজাতীয় স্পেসিস সমজাতীয় প্রাণী। হ্যাঁ, এরপরে আছে ম্যান্ডেটরি মিনস কম্পালসারি, অর্থাৎ বাধ্যতামূলক। এগুলো হচ্ছে শব্দ। So, dear students, now I am going to read out from the para number 4. Listen to me and try to understand. Using a sensitive high-performance liquid chromatography method developed by the Food Safety Lab, 66 samples were analyzed for the presence of formaldehyde. Using a sensitive, একটি সংবেদনশীল, হাই পারফরমেন্স উচ্চ ক্ষমতা সম্পন্ন লিকুইড ক্রোমাটোগ্রাফি মেথড, একটি হচ্ছে তরল ক্রোমাটোগ্রাফি মেথড ব্যবহার করে। ক্রোমাটোগ্রাফি মেথড হচ্ছে এটা হচ্ছে একটা টেকনিক ফর দি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ সেপারেশনস অফ কম্পোনেন্ট অফ এলিমেন্টস অফ মিক্সচার্স অফ কম্পোনেন্ট, অর্থাৎ যৌগিক পদার্থ থেকে পরিমাণ এবং বস্তুবাচক জিনিসগুলোকে আলাদা করার যে টেকনিক সেটাকে বলা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এই মেথডটি ব্যবহার করার মাধ্যমে এই মেথডটি ডেভেলপ করেছে কারা? ফুড সেফটি ল্যাব, খাদ্য নিরাপত্তা গবেষণাগার। এই খাদ্য নিরাপত্তা গবেষণাগারের মাধ্যমে যে উচ্চ ক্ষমতা সংবেদনশীল উচ্চ ক্ষমতা সম্পন্ন যে মেথড ব্যবহার করে দেখা গিয়েছে যে 66 স্যাম্পল ওয়ার অ্যানালাইজ, 66টি নমুনা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে ফর দি প্রেজেন্স অফ ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডের উপস্থিতির জন্য। এটা হচ্ছে একটা কেমিক্যাল। Adulteration was thereby detected, এবং তার মাধ্যমে সেই পরীক্ষার মাধ্যমে ভেজাল নির্ণয় হয়েছে ইন স্যাম্পলস অফ কোরিয়ান্ডার, শসা, ম্যাঙ্গো, আম অ্যান্ড ফ্রেশ শ্রিম্প, এবং তরতাজা চিংড়ি মাছের নমুনার মধ্যে ভেজাল চিহ্নিত করা হয়েছে। The test indicate that the poultry feed in the country had also been contaminated, এবং এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো নির্দেশ করে যে পোলট্রি ফিড
মানে হাঁস মুরগির যে খাদ্য আমাদের দেশে কি হয়, ভেজাল হয়, কন্টামিনেটেড, দূষিত হয়, ভেজাল হয়। As the samples of chickens and fish contain traces of antibiotic, যেহেতু মুরগি এবং যে মাছের যে স্যাম্পল নমুনা সেগুলির মধ্যে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই যে হাঁস মুরগি এবং মাছের মধ্যেও অসাধু ব্যবসায়ীরা যে অ্যান্টিবায়োটিকের মতো ক্ষতিকারক যে মেডিসিন তারা ইউজ করে থাকে, যেটি আলটিমেটলি মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। High microbial populations were found in several samples of pasteurized milk, indicating poor processing procedures by the manufacturers. এবং উচ্চ অণুজীব সংক্রান্ত যে উপাদান সমজাতীয় বস্তু মাইক্রোবিয়াল পপুলেশনস পাওয়া গিয়েছে ইন দি সেভারাল স্যাম্পলস, কিছু বা কতিপয় নমুনায় পাস্তুরাইজ মিল্ক, পাস্তুরিত দুধের কিছু নমুনায় যে হাই মাইক্রোবিয়াল পপুলেশন অর্থাৎ উচ্চ অণুজীব সংক্রান্ত এলিমেন্টস পাওয়া গিয়েছে। সেই যে হাই মাইক্রোবিয়াল পপুলেশন পাওয়া যাওয়ার বিষয়টি নির্দেশ করে যে পুয়ার প্রসেসিং প্রসিজার অর্থাৎ দুর্বল প্রক্রিয়াকরণ প্রসিজার পদ্ধতি বাই দি ম্যানুফ্যাকচারার্স, উদ্যোক্তাদের যে দুর্বল প্রক্রিয়াকরণ প্রস্তুতির যে প্রক্রিয়াকরণ সেটির দুর্বলতাকে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ যদিও পাস্তুরিত, তারা যে পদ্ধতির মাধ্যমে দুধকে পাস্তুরিত করা হচ্ছে বা যেগুলোকে কন্টেইন করা হচ্ছে, পাত্রে রাখা হচ্ছে, যে পদ্ধতিতে তারা এগুলাকে পাস্তুরিত করছে, করার পরেও দেখা যাচ্ছে সেখানে জীবাণুর উপস্থিতি রয়েছে। তার মানে তাদের যে উৎপাদন দুর্বলতা রয়েছে, প্রক্রিয়ার মধ্যে দুর্বলতা রয়েছে। Samples of cucumbers and street foods also shows high microbial population. এবং যে শশার এবং রাস্তার খাবার, স্ট্রিট ফুড, রাস্তার ধারে যে সমস্ত ফাস্ট ফুডগুলো বিক্রি করা হয়, সে ফাস্ট ফুড এবং যে শশার নমুনার মধ্যেও হাই মাইক্রোবিয়াল পপুলেশন, উচ্চ অণুজীব সংক্রান্ত জীবাণুর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই সাজেস্টিং ওয়াইড স্প্রেড কন্টামিনেশন ইন ওয়াটার সাপ্লাই। আর এই যে শশা এবং স্ট্রিট ফুডের নমুনার মধ্যে যে হাই মাইক্রোবিয়াল পপুলেশন পাওয়া গেছে সেটা নির্দেশ করে যে সাপ্লাই ওয়াটার, পানি সরবরাহের মধ্যে ব্যাপক পরিমাণ কি রয়েছে, জীবাণু রয়েছে, দূষণ রয়েছে। The director of Institute of Public Health Institute ডিরেক্টর পরিচালক told the Dhaka Tribune, ঢাকা পত্রিকাকে বললেন যে the survey report has been submitted to the health ministry. এই যে প্রতিবেদন রিপোর্টটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে। Further tested of different products were being carried out at the food safety lab. আরো বিভিন্ন পণ্যের আরো পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নেওয়া হচ্ছে খাদ্য নিরাপত্তা গবেষণাগারে। A former Director General of Health Services and Senior National Advisor of FAO, অর্থাৎ একজন সাবেক মহাপরিচালক, স্বাস্থ্যসেবার একজন মহাপরিচালক এবং ফাও মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের একজন জ্যেষ্ঠ ন্যাশনাল অ্যাডভাইজার, জাতীয় উপদেষ্টা বললেন, স্যার দ্য ফাইন্ডিংস ওয়ার শকিং ফর দ্য হোল নেশন। যে পরীক্ষা নিরীক্ষার ফলাফল পাওয়া গিয়েছে সেটি পুরো জাতির জন্য খুবই মর্মাহত, শকিং, খুবই মর্মাহত বিষয়। হি অ্যাডেড দ্যাট, তিনি আরো যোগ করে বললেন, ইনস্টেড অফ ফোকাসিং অনলি দ্য এন্ড প্রোডাক্ট, চূড়ান্ত পণ্যের উপর আলোকপাত করা ছাড়াও বা পরিবর্তে দ্য ইস্যু শুড বি অ্যাড্রেস এট দ্য রুট লেভেল, এই বিষয়গুলিকে চিহ্নিত করা উচিত একদম প্রান্তিক লেভেলে চিহ্নিত করা উচিত। পয়েন্টিং আউট দ্যাট দেয়ার আর 4 স্টেপ ইন দি প্রোডাকশন প্রসেস, তিনি নির্দেশ করে বললেন যে খাদ্য উৎপাদনে 4টি ধাপ রয়েছে
একটা হচ্ছে ফার্মার, নাম্বার 2 ট্রান্সপোর্ট, নাম্বার 3 হোলসেল, নাম্বার 4 হচ্ছে রিটেল ট্রেডার। অর্থাৎ এই যে খাদ্যের মধ্যে যে ভেজাল, খাদ্যকে দূষিত করা হচ্ছে, ভেজাল করা হচ্ছে, সেটি কিন্তু এন্ড প্রোডাক্ট মানে একদম যে উৎপাদিত পণ্যর সর্বশেষ প্রক্রিয়ায় আলোকপাত করলে হবে না, একদম প্রান্তিক লেভেলে একদম কৃষকের জায়গায় যেতে হবে। কারণ কৃষকরাও দেখা যাচ্ছে যে অনেক সময় ওখানে কীটনাশক দ্রব্য ব্যবহার করছে। আবার দেখা যাচ্ছে যারা ট্রান্সপোর্ট যারা আছে, অনেক দূর থেকে দূরান্তরে তাদের পণ্যগুলি পৌঁছানোর জন্য, পচন রোধ করার জন্য যে দীর্ঘ সময় সেগুলোকে যাতে তরতাজা সতেজ রাখতে, সেই ট্রান্সপোর্টের মধ্যেও অনেক সময় তারা রাসায়নিক দ্রব্য মিশ্রণ করে। আবার দেখা যাচ্ছে যারা পাইকারি বিক্রেতা, প্রচুর পরিমাণের জিনিস তারা পাইকারি মজুত করলো বেশি মুনাফা লাভের আশায়, বেশি স্থায়িত্ব দেওয়ার জন্য, বা এগুলোকে একটু ফ্রেশ দেখানোর জন্য তারা রাসায়নিক দ্রব্য ইউজ করে। অথবা যারা খুচরা বিক্রেতা, তারাও অনেক সময় দেখা যাচ্ছে যে ভেজাল মিশ্রিত করে। তাহলে এই 4টি জায়গা যদি অ্যাড্রেস করা যায়, তদারকি করা যায়, মনিটরিং করা হয়, তাহলে অনেকাংশে ভেজাল, খাদ্য ভেজালটা কমিয়ে আসবে, হ্রাস হবে। He said better monitoring and supervision were mandatory for stopping food production, food adulteration. তিনি বললেন বেটার মনিটরিং, আরও অনেক তদারকি এবং সুপারভিশন, তত্ত্বাবধান ওয়ার ম্যান্ডেটরি, বাধ্যতামূলক করা উচিত ফর স্টপিং ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল বন্ধের জন্য, দমনের জন্য। Adulterated food products were reportedly the cause behind thousands of people suffering from fatal diseases like cancer, kidney failure and heart problems. এবং খাদ্য ভেজাল খাদ্য রিপোর্টে বলা হয়েছে যে হাজার হাজার মানুষের মারাত্মক রোগে ভোগার কারণ দূষিত খাবার, ভেজাল খাবার হাজার হাজার মানুষের মারাত্মক রোগে ভোগার কারণ হয়ে দাঁড়িয়েছে, লাইক ক্যান্সার, কিডনি ফেলিউর, কিডনি ব্যর্থ হয়ে যাওয়া, এবং হার্ট প্রবলেম এবং হৃদরোগের সমস্যার। এই যে মারাত্মক ব্যাধিগুলোর পেছনের কারণ হচ্ছে একমাত্র খাদ্য ভেজাল হিসেবে উল্লেখ করা হয়েছে, খাদ্য ভেজাল হিসেবে উল্লেখ করা হয়েছে। হেলথ স্পেশালিস্ট told the ঢাকা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউনকে হেলথ স্পেশালিস্ট told ঢাকা ট্রিবিউন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঢাকা ট্রিবিউন নামক পত্রিকাকে বললেন যে দ্য মিনিস্ট্রি অফ ফুড হ্যাড এনঅ্যাক্টেড ফুড সেফটি অ্যাক্ট, খাদ্য মন্ত্রণালয় একটি খাদ্য নিরাপত্তা আইন প্রণয়ন করেছে, বাট ওয়াজ ইয়েট টু প্রিপেয়ার দ্য নেসেসারি রুলস, কিন্তু এটির আরও আনুষঙ্গিক যে প্রয়োজনীয় নিয়ম নীতি প্রস্তুত করার এখনো বাকি রয়েছে। অ্যাজ দ্য ইস্যু অফ ফুড সেফটি ওয়াজ অলসো লিঙ্ক টু 14 আদার মিনিস্ট্রিজ, যেহেতু খাদ্য নিরাপত্তার বিষয়টি আরও 14টি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, লিঙ্ক টু 14 আদার মিনিস্ট্রি, আরও 14টি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, তার মানে টোটাল 15টি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত। কোঅর্ডিনেটেড এজেন্সি, একটি সমন্বিত সংস্থা, শুড টেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া উচিত অফ এনশিওরিং সেফটি, নিরাপত্তা নিশ্চিতের জন্য, ইন ফুড প্রোডাক্ট, খাদ্য উৎপাদনে। দ্য অ্যাডেড, তারা যোগ করলো যেহেতু বিষয়টি 15টি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, তাই একটি সমন্বিত এজেন্সিকে খাদ্য নিরাপত্তার দায়িত্বটি নেওয়া উচিত বলে তারা মনে করলেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে লেসন 1 ইউনিট 13-এর যে পরের অংশটা আমরা পড়া শেষ করলাম, তাহলে আমরা এই লেসন থেকে কি জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি অ্যাডাল্টারেশন কি, টু মেক্স হার্মফুল থিংস উইথ ফুড, তারপর এগুলি কারা করে? ডিসঅনেস্ট বিজনেসম্যান। এগুলি কেন করে? ফর আর্নিং কুইক প্রফিট, কুইক মানি, অ্যান্ড টু কিপ দ্য ফুড look fresh and to keep it for long lasting. Our
কি কি কেমিক্যাল ব্যবহার করে তারা দূষণ করার জন্য? সাধারণত তারা পেস্টিসাইড, বিশেষ করে ফরমালিন, ডিডিটি, অরলিন, হেক্টাক্লোর, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে। তাহলে এই যে জিনিসগুলো ব্যবহার করার ফলে বা দূষিত খাবার খাওয়ার পরে মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। সেগুলো হচ্ছে কি কি? ক্যান্সার, কিডনি ফেলিউর এবং ফ্যাটাল ডিজিজের মতো রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে এই যে খাদ্য ভেজাল রোধের উপায় কি? বিশেষজ্ঞরা বলেছেন 4টি যে স্টেপ সেগুলোকে চিহ্নিত করতে হবে। সেই স্টেপগুলো হচ্ছে ফার্মার, ট্রান্সপোর্ট, হোলসেলার অ্যান্ড রিটেল ট্রেডার। এই 4টে জায়গায় মনিটরিং এবং সুপারভিশন করতে হবে যদি ফুল স্টপ করতে চাই, এবং একটি যোগ উপযোগী অ্যাক্ট, ফুড সেফটি অ্যাক্ট প্রণয়ন করে ইমপ্লিমেন্টেশন খুবই প্রয়োজন, এবং সাথে সাথে অ্যাওয়ারনেস শুড বি মেড ইন দি পাবলিক ফর স্টপিং ফুড অ্যাডাল্টারেশন। এই হচ্ছে আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আজকের লেসনটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমন্ত্রণ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।